কিছু ভ্রমণ এমন হয় যেখানে ধরাবাঁধা ছকের কোনো নিয়ম খাটে না। মাথায় ছাদ থাকবে না, অর্ডার করা খাওয়ারও থাকবে না, বিলাসিতা কিছুই নেই। একদম বেসিক বাঁচার যে উপকরণগুলো, যেমন যে কোনো খাওয়ার, যে কোনো একটা মাথার ওপর আচ্ছাদন, চারিপাশে নদীর জলের বয়ে যাওয়ার শব্দ, আদি অনন্তকাল ধরে নিজেকে সাজিয়ে দাঁড়িয়ে থাকা প্রকৃতি, সূর্য ওঠা ও ডুবে যাওয়া, একপাল মহিষের ঘরে ফেরা, নিঝুম রাতে আলো ঝলমলে শহর নদীর ওপার থেকে দেখা, আর জমিয়ে আড্ডা কয়েকজন বন্ধুদের সঙ্গে। সেরকমই একটা ভ্রমণের গল্প বলবো আজ। না, সেরকমই একটা ভ্রমণ দেখাবো আজ। হলদি নদীর মোহনায় কিছু বছর আগে জেগে ওঠা নিঝুম দ্বীপের গল্প, নয়াচর দ্বীপ। হলদিয়ার পাতিখালিতে আমাদের নয়াচর ট্রিপ শুরু হতে চলেছে। এই নৌকায় করে যাব আমরা। আমার হলদিয়ার যত বন্ধু বান্ধব এখানেই নৌকাতে চড়ে গেছে। এরপর এই নৌকাটা যাবে নয়াচর দ্বীপে, যেখানে কোনো মানুষজন থাকে না, শুধু আমরাই থাকবো ওখানে তাঁবু গেড়ে। আজ রাতটাও আমরা ওখানেই কাটাবো। আপনারা সঙ্গে থাকুন। প্রায় আধ ঘন্টা নদীতে নৌকা সফরের পর চলে এলাম নয়াচর দ্বীপে। জোয়ার থাকার কারণে জল কানায় কানায় ভর্তি। একটা পাটাতন ফেলে সঙ্গে জিনিসপত্রগুলো চরে তুলে নেওয়ার কাজ শুরু করে দিলাম। আমাদের নৌকার মাঝি সুনীলদা এই হলদি নদীর সব জানেন। উনি আমাদের জন্য এই স্পটটা আগে থেকে নির্বাচন করে রেখেছিলেন। বাড়তি একটা সুবিধা যে এখানে আগে থেকেই একটা পরিত্যক্ত ছাউনি ঘেরা আস্তানা রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নয়াচর দ্বীপে ম্যানগ্রোভ লাগানোর কাজ চলছে। এখানে কিছু শ্রমিক সেই কাজের সূত্রে কিছুদিন আগে পর্যন্ত থাকতেন, এখন অন্য কোনো দিকে শিফট করে গেছেন। তাদেরই ছেড়ে যাওয়া এই হোগলা দিয়ে এই ঘরটিকে আমরা ব্যবহার করব আমাদের থাকার জন্য। না হলে পুরোদস্তুর তাঁবু বানাতে হতো আমাদের। শীতকালে এইটুকু সুবিধে যে আমরা পেলাম, তার জন্য পুরো ক্রেডিটটা সুনীলদারই প্রাপ্য। এই ঘরটিকে আমরা আরেক লেয়ার কভার করে বসে পড়লাম ব্রেকফাস্টের জন্য। সঙ্গে নিয়ে আসা হয়েছিল পেটাই পরোটা, ঘুগনি ও বড় বড় গোলাপজাম। এই সকালের খাওয়াটাই আনা হয়েছে শুধু, বাকি সব আমরা এখানেই রান্না করব। নদীর পাড়ে বসে জাহাজ চলাচল দেখছিলাম। এগুলো হলদিয়া বন্দরে ঢুকছে বা বেরোচ্ছে। না জানি এরা কোথা থেকে এসেছে বা কোথায় চলে যাচ্ছে। সবাই সবার কাজে ব্যস্ত। আমরাও ব্যস্ততা থেকে দুদিনের জন্য ছুটি নিয়েছি। শুধু দূর থেকে ব্যস্ত শহর, নদী, নির্জন দ্বীপ
উপভোগ করব বলে। আমাদের নয়াচর দ্বীপের ট্যুর চলছে এবং দুপুরে স্নান করার জন্য এখানে কোনো টয়লেট বাথরুম আধুনিকতার কোনো স্পর্শ নেই। সে কারণে আমরা স্নান করার জন্য জলে নেমে পড়েছি হলদি নদীতে। এখানে স্নান করব, তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব, একটু রেস্ট হবে, তারপরে বিকেলে একটু আইল্যান্ডটা ঘুরে দেখব। দুপুরের খাবারে রান্না হয়েছিল কাতলা মাছের ঝোল, আলু ডিম ভাতে, ডাল ও ভাত। খেতে আজ দেরি হয়ে গেল। খাওয়ার পর দুপুরের ভাত ঘুম। তারপর সবাই বসলাম সূর্যাস্ত দেখতে, নির্জন দ্বীপের সূর্যাস্ত। শহরের কোলাহলে সূর্যাস্ত মানেই কৃত্রিম আলোয় ভরে ওঠে শহর। এখানে সেই সমস্যা নেই। সূর্য ডোবার আগে একপাল মহিষ ঘরে ফিরছে। তাদের উদ্দেশ্য শুধুই বাড়ি ফেরা। দূর থেকে আলো ঝলমলে হলদিয়া শহর দেখছি। আমাদের শহর, কিন্তু আমরা ওখানে নেই। আমরা শুধুই উপভোগ করছি এই আলোর রোশনাই। এবার আর বাইরে থাকা যাবে না। একে অন্ধকার, তার উপর যদি কোনো সাপ বা পোকামাকড় কামড়ায় তাহলে আর রক্ষে নেই। হসপিটাল পৌঁছাতে দেরি হয়ে যাবে নদীর ওপারে। কেউ ব্যস্ত তাসের আড্ডায়, আবার কেউ ব্যস্ত রাতের রান্নায়। বিকেলে আরও বেশ কিছু মাছ ধরা হয়েছিল বড়শি দিয়ে, আর সুশান্তদাই মাছটা ধরেছিল। তো সুশান্তদা সেই মাছগুলো এখন ভাজা করে নিচ্ছে। এটা রাতের ডিনারে থাকবে, সঙ্গে চিকেনও আছে রাত্রের ডিনারে। আমরা জ্যান্ত মুরগি নিয়ে এসেছিলাম, এখানেই কাটা হয়েছে। সুশান্তদা, মাছ ভাজা কি রাত্রে খাবো না সকালে? সকালের জন্য এটা রাত্রে শুধু ওই মুরগি রান্না হবে। আচ্ছা, বাজে ডিনারে ভাত আছে, চিকেন। তেলের জিনিস তেলে পড়বে, কড়াইয়ে বলে দেবো। রাত্রে এটাই আমাদের থাকার জায়গা। আমরা এখানে 12 জন মতো রাত্রে এখানেই থাকবো। এখন ডিনার হয়ে গেলে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সব নিচেই শুয়ে পড়বো এখানে। হলদি নদীর ওপাশে শহর হলদিয়া, আর আমরা এই পাশে নয়াচর দ্বীপে পিকনিকে রাত্রে আমাদের এই অস্থায়ী আস্তানাটাতে ছিলাম। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আজকে আমরা এখানে আজকে থাকবো, বিকেল পর্যন্ত এখানে থাকবো। দুপুরে রান্নাবান্না করে তারপরে জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাব। দূরে অনেক ছোট ছোট নৌকো দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে যারা, হয়তো মাছ ধরার জন্যই দাঁড়িয়ে আছে ওরা। সবাই ধীরে ধীরে ঘুম থেকে উঠছে, আর সকালের চা তৈরি হয়েছে। হাঁড়িতে তৈরি করে চা হয়েছে। একটা রাউন্ড চা হয়ে গেছে, তারপরে আবার একটা সেকেন্ড রাউন্ড চলছে। ঠান্ডার কারণে সবাই চাদর কম্বল মুড়ি দিয়ে বসে আছে। প্রচলিত ট্যুরের মতো এ ট্যুর নয়, আর এখানে তো কিছুই থাকার ব্যবস্থাও নেই, খাওয়া দাওয়ারও ব্যবস্থা নেই। তো এই ট্যুরের অ্যারেঞ্জমেন্টটা একটু কষ্টের। একটু সিদ্ধান্ত নিতে হয়, আগে থেকে প্ল্যানিং করতে হয় কি লাগবে, থাকার জন্য কি কি প্রয়োজনীয়। আমাদের নিজস্ব প্রয়োজনীয় যেমন আছে, তেমনি রান্নাবান্নার জন্য বা তাঁবু তৈরির জন্য। যদিও এবারে আমাদেরকে তাঁবুটা তৈরি করতে হয়নি, একটা রেডিমেড পরিত্যক্ত পেয়ে গেছিলাম, তো সেটাতেই পলিথিন দিয়ে জাস্ট ঘিরে নিয়েছিলাম রাতের ঠান্ডা হাওয়াটা যাতে না আসে। কিন্তু অন্যান্য বছরের মতো আমরা এবছর একটু কষ্ট কম পেয়েছি এইসব তৈরি করার জন্য। যদিও এটা কষ্ট নয়, এটা আনন্দেরই, কেন এইগুলো করেই আমাদের সময়টা পেরিয়ে যায়। যে আমরা এখানে থাকি, সেই থাকার মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট তো করতেই হয়, কিছুটা আমাদেরকে স্যাক্রিফাইসও করতে হয়। কেন আরাম বলে এখানে কিছু হয় না। রাতের বেলাও নর্মাল মাটির ওপরেই পলিথিন বিছিয়ে শোয়া হয়, তো সে কারণে সেই আরামটা তো এখানে নেই। তবে এই যে ঘোরাটা, এটা আমরা প্রতি বছরই ঘুরে ঘুরে আসতে চাই এখানে,
দুপুরবেলা লাঞ্চে রয়েছে মাছের টক, আর কাল রাত্রে চিকেন কিছু পড়েছিল, সেই চিকেন, আর তার সঙ্গে সঙ্গে এই যে মাছ ধরা হয়েছিল আজকেও তার মাছের টক। আমরা যত আবর্জনা এক জায়গায় সংগ্রহ করে রেখেছিলাম সেগুলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আমাদের তরফ থেকে যেন কোনো পরিবেশ দূষণ না হয়। প্রায় দুদিন আমরা নয়াচর দ্বীপে কাটালাম, একদম হলদি নদীর ধারে নির্জন দ্বীপ। আর সেখানে এই একটা আমাদের ছোট তাঁবুর মধ্যে আমরা প্রায় 12 জন এখানে সময় কাটিয়ে নিলাম। এবার ফেরার পালা, কেননা জোয়ার আসছে, এই সময়ই বোট আসবে, আর তবে গিয়েই আমাদেরকে ডাইরেক্ট নিতে পারবে, নাহলে অনেকটা কাদা ঘেঁটে আবার বোটে উঠতে হয়। পত্র সব এক জায়গায় করে নেওয়া হয়েছে, বোটও প্রায় আসছে, দূরে ওই দূরে বোট আসছে। এগুলোই জিনিসপত্র, সবার পার্সোনাল লাগেজও আছে, গ্যাস সিলিন্ডার, রান্নার জিনিসপত্র এগুলো আছে। সামনে সুনীলদার বোট, সুনীলদা চলে এসছে, প্রায় 4:30 বাজে এখন, জোয়ারের সময়। এই সময় বোটটা একদম কাছে লেগে যাবে বলেই এই সময় সুনীলদা বোটটা নিয়ে এসছে আমাদের ফিরে যাওয়ার জন্য। সবাই একে একে বোটে উঠে যাচ্ছে জিনিসপত্র কিছু কিছু নিয়ে। সূর্যাস্তের সময় এবার এক পাল মহিষ দূর থেকে আসছে, ওদেরও বাড়ি ফেরার পালা, আর আমাদেরও বাড়ি ফেরার পালা। আমাদের বোটটা যেখানে লাগানো হয়েছে এটাই মহিষের রাস্তা, মহিষ যাওয়ার রাস্তা, সেই জন্য তাড়াতাড়ি আমাদেরকেও এখান থেকে বেরিয়ে যেতে হবে, কেন মহিষ এই রাস্তা ধরেই যাবে। তো আমিও শেষ বোটে উঠে যাই। প্রায় দুদিন এখানে কাটানো এক নিদারুণ অভিজ্ঞতা। আর আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে যাবেন।